জ্ঞানীর কাছে গেলে জ্ঞানী হওয়া যায়, আলেম গো কাছে যাইবেন, জ্ঞানের কথা পাইবেন, আপনি জ্ঞানী হবেন। কারণ অজ্ঞানতার পর্দা কাটলেই আরাফাতে হাজির হবি। আবার আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী আসাল তারা লেখালেখি করতে পারতো, কিছু সাহাবী আসাল লেখালেখি করতে পারতো না। তাইতে কি তারাও এ যুগের আলেমদের চাইতে মুহাদ্দিসদের চাইতে অনেক সম্মানী ছিলেন। তারা কিন্তু লেখালেখি করতে পারতো না। জান বলছি না, আল হক মরহুম, সত্য কথা বিশ্বের চাইতেও তিতা। আমার কাছে কিতাব আছে, আমি সারা রাত বসে থাকি না। একটা কথা বললেন, মারেফত থেকেই তো শরীয়তের সৃষ্টি, আমিও তো তাই কই। তাই তো। আমি যদি পোলা না হইতাম, আমার বাবা তো বাবা হইতে পারতো না। যেটা মারেফত থেকে সৃষ্টি হয়েছে, আমার বাবার থেকে মা থেকে যেটা সৃষ্টি হয়েছে, মূল্যবান জিনিস না। আমার সোনার চান, বাবা কিন্তু সোনার চান না, মাও সোনার চান না, আমার সোনার চান। কি বলিব সোনার চান। আর তাই গান পারতাইছি না, এদিকে আই গেলে পর আবার আমি থাকি না। আর গান দেবো না, আমার সোনার চান। হ্যাঁ, সোনার চান না হইলে পরে তো ওই মারেফতের দাম আছিল। আপনি কি যে মারেফত তার প্রতি একটা মাই নাই কি এই শরীয়ত করে নাকি? আমি শরীয়ত মারেফত মানি, মানুম না কেন, মারেফত মানি। কিন্তু যারা ভালো জিনিসটারা আঁকা বাঁকা কইরা তেরা বেড়া কইরা ভুল পথে দাবিত করো, ওইটা আমি মানি না। যেখানে সঠিক আছে সেখানে আমি আছে। আমি প্রথমেই বলছি যে শুধু শরীয়ত করা হইলে ফাসেক, যে শুধু মারেফত করা হইলে ভণ্ড, নাকি বাজান? কি গো বাজান, বক্তব্য ভালো না? আপনারা সালাত কায়েম করেন না? আকিমুস সালাত আতুস যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করা আমরা করি, এটা আপনারাও করবেন, এটা ভালো কাজ, এটার বিরুদ্ধে আমরা না। আর একটা কথা কইলেন যে মারেফত হলো নিজেকে চেনা জানা। আরব ধাতু থেকে মারেফত শব্দের উৎপত্তি। মারেফত মানে নিজেকে চেনা জানা, যা আমাকে চিনলেই আমি আমাকে, মান আরাফা নাফসাহু ফাঁকা তারাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনলো সে তার রবকে চিনলো। আমিও তো তাই কই। এই মারেফতে প্রবেশ করলে পরে আর একটা কথা কইছে, কয় যে মারেফত এলিকা ভার্সিটি শরীয়ত এলিকা প্রাইমারি না। মারেফত আপনি দেখাইছেন প্রথম মারেফত করে শরীয়তটা আইছে, তাহলে আপনার শরীয়তটাই প্রাইমারি। সরি, আপনি বলতেছেন শরীয়ত প্রাইমারি, মারেফত ভার্সিটি, কিন্তু আপনি বলতেছেন যে মারেফতের পরেই শরীয়তের উৎপত্তিটা। দয়াল নবী মারেফত করে এই শরীয়তটা আইছে নাকি? তাই তো বুঝাইলে। তাইলে মারেফতটাই প্রাইমারি, আপনার শরীয়তটাই হলো বিশ্ববিদ্যালয়। কেমন করে? শরীয়তের শেষে তে আছে না, এখানেও কিন্তু তৌহিদ একে অন্যের ছাড়া। ওই কলার চোষা যেটা ছাড়াই না, ওর ভিতরে মাছি পোকা বেশি বহে, পোকা মাছি বেশি। এই মারেফতটা এমনি জাগে না। আর শরীয়ত যে মারেফত করার পরে পাইছে, মানে এই শরীয়তটা মারেফতটা ঢাইকা রাখে যাতে জিনিসটা ভালো থাকে, ওর ভিতরে পোকা না ধরে। পোকা ধরায়েন না, পোকা ধরাইলে কিন্তু চুলকাইতে চুলকাইতে জীবন শেষ। এ পারো পাইবেন না, ও পারো পাইবেন না। আপনার কথাটা আমি অনেক খুশি, মারাত্মক কথা। উনি কোনো গিবত করে না, আমিও কোনো গিবত করি না। যে কলার চোষা সিলাই রাখবেন, ওটার ভিতরে পোকা মাকড় বেশি বসবে, জীবাণু শুক্রাণু কীট ঢাইকা রাখলে ভালো থাকে। আপনারা এটা করবেন, অত্যন্ত কিন্তু ভালো আলোচনা করছে বাবা। আর আপনি বলতেছেন যে বাড়ির কাছে আইছি এই জন্য গরম। আমি আপনাকে গাজীপুর গান গাই নাই, আজকে তো গরমই না, ওই সময় তো আরো গরম। তাই তো আসান বাদাম একটা কৌতুক করছে আমার এনে গরম বাউ, তখন তো আমি আরো গরম হই। আপনি তো জানেন আজকে তো গরম হইতেছি না, কি গরম আমার তো বাড়ি জাফা বলবো যে আজকে বাড়িতে আসছি, আমার একটু ঠান্ডা ভাব টাপ দিব। কিন্তু আমি কিন্তু
উনারা ছাড় দেওয়া কথা পেতেছে নাকি? না না মারাত্মক প্রশ্ন করছি, জবাব সঠিক পাইছি। কয়টু ব্যতিক্রম আছে। আবার আমি যে নামাজের সালাতের কথা কইতেছি, এর ভিতরে ভেজাল আছে। আল্লাহ কিন্তু এই 6 প্রকার নামাজি করে আল্লাহ গালি দিচ্ছে, আর কাউরে গালি দেয় নাই। আল্লাহ কিন্তু সবুরকারীরে গালি দেয় নাই, মুত্তাকিনদের মুসলমানদের গালি দেয় নাই, কিন্তু 6 প্রকার নামাজিরে গালি দিছে দিছে। দিছে না? দিছে এটা সূরা মাউদ। ইল্লাল মুসাল্লিন আরাইতাল্লাজি ইউকাযিবু বিদ্দিন ফাযালিকাল্লাজি ইয়াদুল ইয়াতিম। তুমি কি এই বিষয়টা অনেকেই জানে না, যারা ওই যে ইতিমের মাল বক্ষণ কইরা খায়, লোক দেখানো যে আমি নামাজ পড়লে আমার নামাজি কব। যারা অভাবগ্রস্তরে দান করতে ভালোবাসে না, ওরা ওটা দেন না বুকে। যারা চুগল খুরি করে, মিথ্যা কথা কয়, এরকম 6 প্রকার নামাজির আল্লাহ গালি দিছে। ঠিক হ্যাঁ, যারা নামাজ অমনোযোগী, এটা সূরা মাউন। অন্য কাউরে গালি দেয় নাই, নামাজি করেই গালি দিছে দিছে। এই জন্য ব্যাস দ্বারা নামাজ পড়া লাভ হইব না। না যদি অন্তঃকরণ, অর্থাৎ সূরা শামসের 8 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত দেখবেন, যারা তাদের অন্তর পবিত্র করতে পারলো না তারা ব্যর্থ, যারা তাদের এক টুকরা মাংস পবিত্র করলো তারাই সফল কাম। ঠিক। আমি বাইরে যত অজু গোসল দেই, ভিতরে আমি অপরিষ্কার রাখলাম, ওই তাকুয়ার বেশ ধরে আমার লাভ হইব। এই আমি টুপি বললি আমার কি হইব, আমার দাড়ি রাখলেই কি হবো, আর পাঞ্জাবি টাঞ্জাবি বললেই কি হবো। ইমাম হোসাইনকে কারবালার প্রান্তরে যেদিন হত্যা করা হবে, শহীদ করা হবে, আমি ওই আলেম পাক পাঞ্জাতনের একজন গোলাম, যদি মালিক কবুল করে তাইলে আমার জীবনটা সার্থক। আলী আসগরকে কোলে কোলে রাখছে 6 মাসে শিশু বাচ্চা, ওনারা মাটিতে নামা নেই কেন জানেন? আপনারা কি বিরক্ত হন? মাটিতে নামা নেই এই জন্য হযরত ইমাম হোসাইন আলাইহিস সালাম বলেছেন, ইব্রাহিমের সন্তান ইসমাইল জবিউল্লাহর পদাঘাতে যদি জমজম কূপ হয়, আমি ইমাম হোসাইনের সন্তান আলী আসগরের পদাঘাতে এখানে সাগরে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? এখানে পানি দেওয়ার জন্য আসি না, এসেছি রক্ত দেওয়ার জন্য। কারণ কারবালাটা হচ্ছে মুমিন এবং মুনাফিকের পার্থক্যের জায়গা। ওই দিন ইমাম হোসাইন বলেছিল, আলাই সাবি মুসলিমুন, তোমরা এতগুলো মানুষ, তোমাদের দাড়ি জুব্বাল খেল্লা অনেক কিছু দেখি, টুপি জুব্বা পাঞ্জাবি, তোমরা আমার নানার সাথে ছিলে, তোমাদের আমি চিনি। আলাই সাবি মুসলিমুন, তোমাদের ভিতরে কি একজনও মুসলমান নাই? ওই দিন হুর সহ 10 ভাইয়ার সালা আর কেউ আসছিল না না। তার মানে ইমাম হোসাইন বলছিল, তোমাদের ভিতরে কি মুসলমান নাই? মুসলমানের বেশ ধরলেই কাজ হইব না। তারা কিন্তু ঠিক। ওই নামাজের গলা কাইড়া, পাক পাঞ্জাতনের গলা কাইড়া আসরের নামাজ ঠিকই আদায় করে পড়ছে। এই গলা কাড়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না না। তা আমিও কাম করিও না, ওর ভিতরে আমি নাই। আর একটা কথা মসজিদেরটা আস্তে আস্তে কই, যারে জীবনে দেখি নাই তারে চিনবো কেমনে? আশা কর কবি নজরুল বলছে, তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম, ওই নামের মাঝে দেখিয়া আমার খোদারি কালা, মুর্শিদ মোহাম্মদের নাম। আর একটা গানের ভিতরে বলছে, আমি যদি আরব হতাম মদিনারি ওই পথে হাটিয়া যাইতো নূর নবী হযরত, ওই নামের মাঝে দেখি আমার খোদারি কালাম, তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, যিনি এই শরীয়তের তে, হাকিকতের তে, মারেফতের তে, তরিকতের তে। এই তৌহিদ হলো উলঙ্গের রাস্তা, এই তৌহিদে ডুবিয়া যেজন পান করে আবে হায়াত, সামনে দেখে ওয়াহেদা নিয়াত। এই তৌহিদে
ধূপ না দেওয়া পর্যন্ত সেই রূপ দেখা যায় না এটা কেমন আলো দেখা যায় ধরা যায় না, বাতাস ধরা যায় দেখা যায় যায় না না নবীকে দেখা যায় দেখানো, যায় না নবীকে ধরা যায় ধৈর্য দেওয়া যায় না লাকাত জাকুম রাসূলুম মিন আনফুসিকুম। আনফাজের সাথে রাসূল আসা যাওয়া করে, কিন্তু এই আনফাজ কিন্তু রাসূল না। তাই তো কবি বলেছেন ধরো চোর হাওয়ার ঘরে, এই হাওয়ার ভিতর দিয়ে যিনি চলে তিনি হইল রাসূল। তার ধরা কি এত সহজ? নবী নাবাদাতুর থেকে নবী শব্দের উৎপত্তি। নবী শব্দের অর্থ নিত্য নতুন পয়দা করনা করনেওয়ালা। আমরা পয়দা না করে ধ্বংসই করতেছি বেশি। তুই নবী চিনুম কেমনে? ঠিক কালি তো শেষ। বলছে 8 আঙ্গুল কোদাল রে ভাই 16 আঙ্গুল ডাটি, ওই কোদালে টাই না তোলা আপনা গোরের মাটি মন চিনে নাও রে। আল্লাহ কেমন তো না আপনার দেহের মাঝে আছে নবী নুরি। জন। তো না আমরা তো তারা শেষ করছি, তারা চিনুম কেমনে? পৃথিবীতে আসার সময় নবী চিনুম, আল্লাহ চিনুম, চিনি নাই। ওই সময় তো আমি অবুঝ। যখন আমি আল্লাহরে চিনুম তখন স্ত্রী পুত্র সন্তান দেয়া ভালোবাসাটা নানান জায়গায় ভাগ ভাগ করে আমাকে ভাগ করে দিছে। যখন আবার বৃদ্ধ হয়ে যায় তখন চিন্তা করে হায় হায় কি করলাম। কিন্তু যারা একজন হক্কানি, যার কাছে তরিকত হাকিকত মারিফত শরীয়ত ওয়াহেদানিয়াতেই 5 আকসাম যার কাছে আছে, তার কাছে গেলে একমাত্র তারাই সজাগ থাকে, একমাত্র তারাই ধৈর্য চিনে বুঝে মুক্ত হয়ে যায়। তার আর আসা যাওয়ার কোনো অবকাশ থাকে না না। এমন একটা মসজিদ ছিল, সর্বপ্রথম আল্লাহ কোন মসজিদটা পৃথিবীর ভিতরে বানাইছিল? মানুষই তো বানাইছে মসজিদ। জালালউদ্দিন খাঁ বলছে এই পৃথিবীটাই তো একটা মসজিদ। আমার দয়াল নবীর পৃথিবীতে আগমনে সবাই খুশি হয়েছিল, একজন মানুষ বেজার হয়েছিল। এটা কি জানেন কেরা? ইবলিশ। ইবলিশ ইবলিশ সবাই পুলকে পুলকে খুশি, কিন্তু ইবলিশ ওই দিন কান্না করছিল। কেন? পৃথিবীটা আমার দয়াল নবীর পা মোবারক আগে চাইছাল। কয় নবী আঙ্গ মতো মানুষ, আর নবী জেনে প্রস্রাব করছে মেষ কম্বরের জ্ঞান বাড়াইছে মরুভূমির ভিতরে স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, হীরার খনি। ঠিক নবীর যে পায়খানা মোবারক ইস্তেঞ্জা মোবারক মাটিয়ে খাইছে, এই জন্য এত স্বর্ণ। নবী জেনে প্রস্রাব করছে মেষ কম্বরের জ্ঞান বাড়াইছে, আমরা জেনে প্রস্রাব করি ঘাস পুইরা যা পুইরা জায়গা এই আমগো মতো মানুষ। হ্যাঁ, আইরে জানতো না রশিদ সরকার সাহেব বাউল সম্রাট উনি নির্ভুল আল্লাহর ওলি, উনি বলছে কে বা আল্লাহ কে বা নবী, আমি কোন বা পথে যাই, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনার বাকি নাই নাই। এই দয়াল নবীকে না চেনা পর্যন্ত একজন নায়েব রাসূলের কাছে গেলে ইহার পথ পরিষ্কার হয়। ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সেই পথে চালাও যাদের উপর তুমি রাজি খুশি। আল্লাহ কি আবু জেহেলের উপর খুশি? না যেখানে নবী সেখানে কিন্তু আবু জেহেল। নাকি ফেরাউনের উপর খুশি, না না নমরুদের উপর খুশি? না উনি কার উপর খুশি? সিদ্দিক সালেকিন, যিনি হক্কানি ব্যক্তি, যিনি নায়েবে রাসূল, তার কাছে না যাওয়া পর্যন্ত এই পথ পরিষ্কার হবে না না। সর্বপ্রথম যে মসজিদটা বানাইলেন ওই মসজিদটা হচ্ছে জেরার মসজিদ, কিন্তু তার আগে আদম আলাইহিস সালামরা রাখলেন জান্নাতের ভিতরে, ওটা হলো ইমামুল মসজিদ। খায়রুল হাসরের ভিতরে ওই যে পুঁথির মতো বইটা আপনি মনে হয় পড়ছেন, ওটা হলো জান্নাতের ভিতরে। পৃথিবীতে জেরার মসজিদ যখন বানাইলেন, দয়াল নবী যখন মসজিদের ভিতরে প্রবেশ করবেন, আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠাইলেন, সাবধান, তুমি আমার আল্লাহর হাবিব, আমার হাবিবকে বলো এই মসজিদ যেন ভেঙে ফেলানো হয়, এই মসজিদ যেন ভেঙে ফেলা হয়। কারণ এই মসজিদের ভিতরে আমার দয়াল নবী সালাত করার জন্য যাবে, কিন্তু উপরে কাফেররা পাথর ফিট করে রাখছে, যে দয়াল নবী যখন সালাতে দণ্ডায়মান হবে পাথর নিক্ষেপ করে আমার দয়াল নবীকে হত্যা করা হবে হবে। পৃথিবীতে এমন কোন অস্ত্র সৃষ্টি হয়েছে আমার দয়াল নবীর হত্যা করব? না না আমার দয়াল নবী বলছেন আল্লাহর কাছে, আল্লাহ আমি শহীদের মৃত্যু তো সবচেয়ে বেশি, আমি শহীদই মরণ চাই। বলে হে আল্লাহর হাবিব, আমি যদি আপনাকে শহীদ করি তাহলে এই ভূমণ্ডল আমি রাখবো না। ঠিক শুনছেন কোনদিন? হে আল্লাহর হাবিব, আপনাকে যদি আমি হত্যা করি, শহীদ করা হয়, তাহলে এই ভূমণ্ডল আমি রাখবো না, কারণ আপনার প্রেমের খাতিরে আমি পৃথিবী সৃজন করছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কিন্তু আপনি যেহেতু আশা করছেন, এই জন্য ওই যে
ওহুদের ময়দানে যা দান দাঁত শহীদ হয়েছিল ঠিক টুকা নমুনা যে আপনি রক্ত ঝরাইলে যদি খুশি হন তাহলে রক্ত ঝরাবো। ইতিহাস এই জেরার মসজিদ আর একটা মসজিদ যেখানে আয়াত লেখা পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈল স্পষ্টভাবে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইল্লাল মসজিদিল আকসাল্লাযী, সেখানে আয়াতুল কুরসি স্পষ্টভাবে। এইজন্য জুমার নামাজের ভিতরে এই সূরা বাকারার 255 নম্বর আয়াত এটা পড়া মুস্তাহাব, এটা পড়লে অনেক ফজিলত আছে জুমার নামাজে যারা এটা পড়ে। আর একটা প্রশ্ন, যে আমার দয়াল নবীর একজন সাহাবী ছিলেন, তিনি নামাজ পড়তে পড়তে পাথরে। ঘা বানায় ফেলাইলেন, পার দাগ ছাপ পড়ে গেল যেখানে যেখানে সেজদা দেয়, কিন্তু আমার আল্লাহ বললেন তার নামাজটা কবুল হয় নাই। নাই। এটার জবাবটা আমি একটু পরে দিব, তার আগে আমার আপার কাছে একটি কথা। এই মারফতের আরব ধাতু থেকে মারফত শব্দের উৎপত্তি। মারফত মানে নিজেকে চেনা, যে নিজেকে চিনলো তার খোদাকে চেনার বাকি নাই। রবকে চেনার বাকি নাই। থাকে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নফসকে চিনল। আচ্ছা, আল্লাহ কি আঙ্গ ভিতর আছে? আছে ইনশাআল্লাহ। আছে আছে। কুলবিল মুমিন আরশে, আল্লাহ মুমিনের কালব আল্লাহর আরশ, কিন্তু আল্লাহ কয় নাই যাই মনে থাকি। আল্লাহ থাকে কোথায়? আরশ মানে কি? বাড়ি, একটা জায়গা, মহামূল্যবান জায়গা। কুলবিল মুমিন আরশে, আল্লাহ মুমিনের কালব আল্লাহর আরশ। হ্যাঁ। সত্য গুরুর ভক্ত যে জন ভয় করে না কাহার, এটা কিন্তু আমার বাইরের কথা। মহাসিদ্ধির মানুষ আমি, সবাই আমায় ভয় করে। ভয় করে। আটলান্টিক আর মহাসমুদ্র আমার কাছে সবই ক্ষুদ্র, আমি হলাম হক ব্রহ্মাণ্ড, সবাই আমার। আমরা সবাই আল্লাহর ভিতরে, যিনি হক ব্রহ্মাণ্ড তিনি কারো ভিতরে, আমরাই সবাই তার ভিতরে ভিতরে। নাকি বাবা? আমরাই তার ভিতরে, তিনি বেষ্টন করে আমাদেরকে রেখেছেন। আইনামা তল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। কিন্তু এই আরশের ভিতরে যিনি নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়া দিছে, নিজের আমিত্ব বলতে কিছু রাখে নাই। নূহ নবী 1000 বছর পৃথিবীতে বাইসা গেছেন, হ্যাঁ। উনি এমন একটা ঘরের ভিতরে থাকতেন, আপনারা গান শুনবেন ইনশাল্লাহ। ওই অর্ধেক তো ঘরের বাইরে থাকতো, অর্ধেক ঘরের ভিতরে থাকতো। আজরাইল আসলেন জান কবজ করার জন্য, বলে আমি তো তোমার অপেক্ষায় আছি। বলে হুজুর আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? আপনি আল্লাহর নবী, আপনি ছোট্ট একটা খুবরি ঘরের মধ্যে জীবন কাটায় দিলেন, অর্ধেক দেহ বাইরে থাকে। বলে আমি 1000 বছর বাঁচলাম, তুমি আমার জান কবজ করার জন্য আসছো না? কয় হ্যাঁ। 10,000 বছর 1,00,000 বছর বাঁচলে তো আমার জান কবজ হবে, থাকতে তো পারুম না। কয় হ। কিন্তু এমন একটা সময় আসবে, আমার যেহেতু যেতেই হবে, দুনিয়ার সম্পদ দিয়ে আমি কি করব? এই ঘর বাড়িতে আমি কি করব? হ্যাঁ। কিন্তু এমন একটা সময় আসবে, মানুষ 30 বছর 40 বছর 50 বছর 60 বছর বাঁচবে। তারা এমন রাজপ্রাসাদ গড়ব, তারা সেখানে চিরস্থায়ী থাকার ভাগ্য লাভ করতে। পারবো। আগে যারা আল্লাহর ওলিয়া সাল, এই যে বরিয়াবারে সালাম শাহ, তুলাচানের যারা আসছে নবীর বংশধর, তারা কিন্তু সমস্ত কিছু ত্যাগ করে ওখান থেকে আসছে। সৈয়দ বংশ যারা নবীর বংশধর, আদম কাশ্মীরি শান শাহ, উনি কিন্তু একজন আল্লাহর ওলি, কাশ্মীরের জমিদার। ভারত বাংলা মিলে 56-57টা বাড়ি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আল্লাহর ওলি দান করে দিছে। কেন জানে? যারা আগে আল্লাহর ওলি ছিল তারা সমস্ত সম্পদ বিলীন করে দিছে, কারণ এই সম্পদ তাদের না। আর এখন বর্তমান কিছু কিছু দেখবেন তারা আট্টালিকা বানানোর ধান্দা ঠিক আছে না, এরকম আছে। তারা কিছু কিছু দেখবেন। এই আপনার ফকিরের, এই মারেফতের ফকিরের মধ্যে আছে পিসাব কাছের গ্লাসের ভিতরে থাকে। আরে পীরে দর্শন করা তো হ্যাঁ। মেরাজ, হ্যাঁ। এই মারেফতে নাকি? হ্যাঁ। যা হক কথা, উনি কাছের ভিতরে থাকো আর সুমু কেমনে? এই, হ্যাঁ? ঠিক। আরে বাবাই যদি কোল বালিশ না চিত ফারাং থাক, আমারও ভাই কি? হ্যাঁ। হ্যাঁ? আমারও ভাই কি? আমারও ভাই কি? বাবারা যদি আমি নাই দেখা পারি লাভ কি? তাই তো। হ্যাঁ? যে নিজেকে চিনলো তার আল্লাহকে চেনা হয়ে যায়। তাই তো সাধক সক্রেটিসও বলছেন, নো দাই সেলফ, নিজকে নিজে চিনো। চেনো। লালন সাইজি বলছে যে একবার আপনারে চিনতে পারলে যাবো অচেনারে চেনা, যার আপন খবর আপনার হয় না। হয় না। কবি নজরুল বলছে আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তার আমি আপনায়। সাধক ইয়াসিন বলছেন তুমি যে কেমন মানুষ
তা যদি বুঝিতে তুমি তাহলে খুঁজিয়া পাইতাও অন্তরের অন্তর জানি। আমারে চিনলে যদি খোদারে চেনা যায় আমি কে? প্রশ্ন জাগে না? আই নই মাইসেলফ, আমাকে না নিজেকে প্রশ্ন করেন আমি কে? হ্যাঁ তাইলে খোদা কে? আমি কে? প্রশ্ন না? মারাত্মক বিষয়। এই মারফতের 12টা স্টেশন আমরা জানি। হুসদম, নেগারদম, কেলেন্দার, আঞ্জমান, মোরাকাবা, মুফাসসিফা, মুশাহেদা, ফানা ফিশেক, ফানা ফিরাসুল, ফানা বিল্লাহ, বাকাবিল্লাহ, এই দ্বিদম, এরকম অনেক কিছু। 12টা কর্ম করলেই তার মারফতের উচ্চ শিখরে পৌঁছায়, তার নিজেকে নিজে চেনা জানা হয়। এই 12টা কর্মের পর এই মারফতের নিজের চেনার পর আর কি কোনো কর্ম আছে? না আছে? নিজেরা চিনলে যদি খোদাকে চিনি তারপরে কি আর কোনো কাম আছে? না তারপরেও আছে 6টা কর্ম। এই কর্ম সম্বন্ধে একটু আপনি আলোচনা রাখবেন। 6টা কর্ম কি মারাত্মক বিষয়। বাহ আর মারফতের ভিতরে যে মারাত্মক কথা বলছে, আমি নামাজ রোজা পড়ি, আর ভিতরে একটু ব্যতিক্রম আছে। আমার শরীয়তে ইসলামের স্তম্ভ নামাজ, রোজা, হজ, যাকাত, কালমা। আপনার মারফতের স্তম্ভ আর কামা হকাম কি কি একটু আমাদেরকে একটু ঠিক শোনাইবেন নাকি? হ্যাঁ ভিন্ন জিনিস একটু শুনি। মারফতের স্তম্ভ কয়টা এবং আর কামা হকাম গুলো কি কি আমরা সম্পাদন করতে পারবো? যারে দেহি নাই হারে দেহুম কেমনি? আমি তো আমার এই দেহি না। হ্যাঁ তাই তো আখির কোনে পাখির ভাষা, কেউ বোঝে না পাখির ভাষা। আয়নার সামনে গেলে আমার চোখের ভিতরে আরো আমার মতো 2জন দেখা যায়। হ্যাঁ ওই 2জনের চোখের ভিতরে যেদিন দেখতে পারবো ওই দিন নিজের খোঁজার চেষ্টা। কর্ম আর অত বড় সূক্ষ্ম দৃষ্টি আমার এখনো হয় না নাই। যারা এই জগতে বন্ধ, আল্লাহ বলছে আমার হাত আছে, পা আছে, আমি দেখি, আমি চলি। ফাসকুলিলি আশকুলিলি আশকুরুকুম ওয়ালা। বান্দা যদি আমার একবার ডাহে আমি 10 বার, ডাকি আমার বান্দা এক পাই গেলে আমি আল্লাহ 10 পাও। তাহলে আল্লাহর পা আছে, আল্লাহ শোনে, কান আছে। এখন আমার চোখ নাই, এজন্য আমি দেখতে পারি না। ছাগলের চোখ দিয়ে ঘাসই দেখা যায়। তা আমি নবীরে কেমনে দেখি? দরজায় কানা দেখিনি যার নামে এত আরে জাগে আনন্দ, আহ তার সাথে আছে আমার প্রেমের সম্বন্ধ। সর্বঙ্গে আছে নবী নাম, আছে রে জুরিয়া। কেউ বা শুনে, কেউ বা দেখে, কেউ দেখে চায়া। সর্বঙ্গে আছে এই নাম, আছে রে জুরিয়া। কেউ বা শুনে, কেউ বা চিনে, কেউ দেখে চায়া। বাসাতে আমার মুখে ধ্বনি করলে শুনি, মুখে ধ্বনি করলে শুনি। ওরে নবী মুখে ধ্বনি করলে শুনি, নাকে পাই গন্ধ, আমি নাকে পাই গন্ধ। আর শোনো আছে আমার প্রেমের সম্বন্ধ, তার সাথে ছিল আমার প্রেমের সম্বন্ধ, তার সাথে ছিল আমার প্রেমের সম্বন্ধ। সীমাহীন যার নামেরই গুণ, অকুলে দেখু শওকাত বাবা ওই নামেরই জন্য পাগল যত সৃষ্টি কুল। স্বপ্নে আজে বাজে স্বপ্নে দেয় না মানুষ, যারে জীবনে দেয় না ইয়ারে নিয়া স্বপ্নে রঙ্গলীলা করে আসতে। এই স্বপ্নের কথা যার মনে থাকে না, মনে রাখবে না। আর আল্লাহ প্রদত্ত কোনো জ্ঞান নাই, ওর ব্রেনের সমস্যা আছে। হাই ওর কোন আল্লাহ প্রদত্ত জ্ঞান নাই হে, এটা আল্লাহ দান করে। নাই স্বপ্নে দেখার পরে মন থাকে না। যারা জীবনে দেখেন নাই তারা আবার মনে রাখেন কেমন করে। আরে এইরকম লোকেরা আজকে ঘুরলাম ফিরলাম, আছে না? আছে আছে
আর ছোটবেলায় স্বপ্নে দেখছি অনেকে আমার ধরে ধরে নিয়ে গাতেছি গা, পইরা গাতাইছি, দৌড় পারতাইছি, দৌড়ায় কিন্তু আই গানো। যায় না। এই কবি নজরুল বলছে, তুমি আমার দেহ কি স্পর্শ করলে ভেবো না আমাকে ছুঁয়েছে, কারণ দেহ আর আমি এক বিষয়। না রশিদ সরকার আর ওই রশিদ সরকারের এক বিষয় না। যেই রূপ তোমার মুর্শিদের গায়ে, ওই রূপ ছিল গোপনে। মুর্শিদকে যা ভাবার কথা তাই ভাবিও মনে। এই বাইরের দেহ দেয়া কখনো নবী চেনা যাব না। নবীর নূরের দেহ। আমি স্বপ্নে এক জায়গায় গেছি, এটা আমি প্রায় জায়গায় কথা যুক্তিতে আসে, আমার মারলে ব্যথা বাজায় দৌড়ায়, কিন্তু আইগান যায় না। হায় এই দেহের ভিতরে আর একটা অদৃশ্য দেহ আছে, এই দেহ থেকে যখন ওই দেহটা বিয়োগ করা যাবে, ওই দিনই সেই নবীকে চেনা এবং জানা যাবে। সম্ভব। এই দুনিয়ার মোহে তাই নবীকে চেনা সম্ভব না। সীমাহীন যার নামেরই গু অকুলে দেয় কু, ওই নামেরই জন্য পাগল যত সৃষ্টি কু। হাইরে যত সৃষ্টি কুল, হাইরে যত সৃষ্টি কুল। আবার ওই নামে যার ভাঙে না ঘুম, ওই নামে যার ভাঙে না দেখো ওই নামে যার ভাঙে না ঘুম, তার কপাল মন্দ মন রে, তার কপাল মন্দ। তার সঙ্গে ছিল আমার দেবের সম্বন্ধ, তার সাথে ছিল আমার দেবের সম্বন্ধ, তার সাথে ছিল আমার দেবের সম্বন্ধ। যেই নামেতে নিজে মাওলা হইয়া মশগুল, নামের পাশে নাম লিখাছে মোহাম্মদ রাসূল। হাইরে মোহাম্মদ রাসূল, হাইরে মোহাম্মদ রাসূল। আমার দয়াল নবী একদিন আবু হুরায়রার বাড়িতে গেলেন, গিয়া দেখেন আবু হুরায়রা যেই জায়গার ভিতরে নামাজ আদায় করে। আপনি যে প্রশ্নটা করছেন একটু চালাকি করে, এটা আমি বুঝতে পারছি, কিন্তু তাতে সমস্যা নাই। নাই, কারণ আমি তো একজন গুরু ধরা মানুষ, আমার নায়েবে নবী নায়েবে রাসূল আছেন। আমি তো বলছি যেটা সঠিক আমি সেইটাই বলবো, তাতে আমার ঠকা হয় আর জেতা হয়। আপনি কি বললেন তাতে আপনার জেতা হইলো না ঠকা হইলো, ওটা দেখার বিষয়। মূলত কথা হইলো সঠিক যেই কথাটা আমরা সেটাই বলার জন্য চেষ্টা করো। চেষ্টা করি। হ্যাঁ এই আবু হুরায়রা এমন ভাবে সালাত আদায় করে, দয়াল নবী বাড়ির ভিতরে যখন গেলেন দেখে আবু হুরায়রা যে জায়গায় পা রাখে পাথরের উপর পাথরের দাগ পড়ে গেছে গা। আমার দয়াল নবী খুশিতে হাসতেছে। আবু হুরায়রা খুশি হয়েছে যে আমার বান্ধব, আমার দয়া, কত খুশি হয়েছে। আমার আবু হুরায়রা এত সুন্দর করে সালাত আদায় করে, জিবরাইলের সংবাদ পাঠায় দিছে যে আমার নবীরে যায় বলো আবু হুরায়রার এক ওয়াক্ত সালাত আল্লাহ কবুল করে নাই। আহা এক ওয়াক্ত সালাত কবুল করে নাই। আমার দয়াল নবী যার যার করে কাঁদতেছে, যার যার করে দু চোখের জল ফেলতেছে। আবু হুরায়রা কাছে এসে বলতেছে পার ভিতরে ধইরা, হে আল্লাহর হাবিব, আপনি কি আমার আচরণে কোনো কষ্ট পাইছে? আরে আমার দয়াল নবী বলেন, আরে আবু হুরায়রা আমি কোনো কষ্ট পাই নাই, কষ্ট পাইছি এই জন্য তুই এত কষ্ট করে সালাত আদায় করছিস। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে এইমাত্র বললেন তোর এক ওয়াক্ত সালাত আল্লাহ কবুল করে, এই জন্য আমি কাঁদতেছি, তুই এত কষ্ট করে সালাত আদায় করছিস। আবু হুরায়রা বলতেছে, আল্লাহর হাবিব, আমি তো আল্লাহকে দেখি নাই, সে তো আমাকে নামাজ পড়তে বলে নাই, আমাকে নামাজ পড়তে বলছে আমার মুর্শিদ, আমার রাসূল। আল্লাহর হাবিব, ও নবী, আল্লাহ আমার নামাজ কবুল করলো কি করলো না তাতে কোনো আমার দুঃখ নাই, আপনি নবী আমার কি সালাত কবুল করছে? আহা আমার তো আল্লাহ সালাত করতে বলে না, আপনি নবী যদি কবুল করেন এতে আমার চলবে, আল্লাহ কবুল করুক আর না করুক। জিবরাইল
আল্লাহ খুশি আর সংবাদ পাঠাইলেন এই মাত্র। ও জিবরাইল আমার হাবিবকে বলো, আমার হাবিব যেহেতু খুশি হয়েছে, আমি আমার হাবিবের খাতিরে আবু হুরায়রার তামাম জিন্দিকে যত আরে! সালাত করছে সব কবুল করে দিছে। যেই নবী দিন প্রচার করতে যায় এত কষ্ট করলো, এই যে নায়েবে রাসূল যারা আল্লাহর ওলি দাবি করে তারা তো এই নবীর দিনই প্রচার করে। ও সারা সরকার, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে কয়। এমন কথা লালন কয় না আল্লাহর কোরআনে। আহা এই নবীর প্রেমে নিজেকে বিলীন করতে পারলাম। ওরে কুকিল কান্দ বসে দিবা রাতি তুমি কি হারাইছো সাথী ওরে কুকিল কান্দ বসে দিবা রাতি তুমি কি হারাইছো সাথী ও বনের কুকিল রে সাথী হারা কে করলো তোমারে প্রাণ কুকিল ও বনের কুকিল রে জাগতে আবার আইলি মনে জ্বালা প্রাণ কুকিল নিষেধ করি কুকিল করে ডাকিস না আর এমন করে রে আমি নিষেধ করি কুকিল করে ডাকিস না আর এমন করে ও বনের কুকিল রে জাগতে আবার আইলি মনে জ্বালা প্রাণ কুকিল রে ও বনের কুকিল রে এত দুঃখ কে দিল তোমারে প্রাণ কুকিল
বিস্তারিত হুজুরের কালে ব্যতীত মুসলিম কালেও নামাজ তো হবে না সারার মাওলানা কঠিন গানে নামাজ পড় হইব না সারার মাওলানা কঠিন গানে নামাজ পড় হবে না বলছে হাদিসে বিস্তারিত হুজুরের কালে ব্যতীত মুসলিম কালেও নামাজ তো হবে না সারার মাওলানা কঠিন গানে নামাজ পড় হইব না সারার মাওলানা কঠিন গানে নামাজ পড় হইব না তবে কেন কাউসুয়ানি আলেম ভাই তবে কেন কাউসুয়ানি সমাজকে দেখাও নামাজ পড়ি তবে কেন নওজোয়ানি সমাজকে দেখা নামাজ পড়ি তবে কেন কাউসুয়ানি সমাজকে দেখাও নামাজ পড়ি সিদ্ধ বীজে সুফল তো হবে না রে আলেম ভাই সিদ্ধ বীজে সুফল তো হবে না সরার মাওলানা ভালো চোখটা কেমনে করলি কানা ওরে ভালো চোখটা কেমনে করলি কানা সারা মাওলানা ভালো চোখটা কেমনে করলি কানা ওরে ভালো চোখটা কেমনে করলি কানা সারা মাওলানা ভালো চোখটা কেমনে করলি কানা পাঞ্জে গানা ছালাতের জুড়ে আয়ে সাকাত যাবে দূরে পাক কোরআনে রয়াছে ঘোষণা সারার মাওলানা পাকুরানে রয়েছে ঘোষণা সারার মাওলানা পাকুরানে রয়েছে ঘোষণা ওরে পাঞ্জে গানা ছালাতের জুড়ে আয়ে সাকাত যাবে দূরে পাক কোরআনে রয়াছে ঘোষণা সারার মাওলানা পাকুরানে রয়েছে ঘোষণা সারার মাওলানা পাকুরানে রয়েছে ঘোষণা আরে এখন দেখি আকাম কুকাম নামাজ রোজা আলেম ভাই আকাম কুকাম নামাজ রোজা একসাথে বাদিয়া পূজা নামাজ রোজা আকাম কুকাম নামাজ রোজা একসাথে বাদিয়া পূজা জাহান্নামে রয়াছে ঠিকানা নেই আলেম ভাই জাহান্নামটা রয়াছে ঠিকানা সরার মাওলানা ভালো চোখটা কেমনে করলি কানা ওরে ভালো চোখটা কেমনে করলি কানা সারার মাওলানা ভালো চোখটা কেমনে করলি কানা ওরে ভালো চোখটা কেমনে করলি কানা সারার মাওলানা ভালো চোখটা কেমনে করলি কানা জুলিয়াত কুরাতিন আইনিকিল খালাত হাদিসটা কি আছে সাক্ষাৎ পাক নবীজির পাক মুখের ঘোষণা সারার মাওলানা পাক নবীজির পাক মুখের বর্ণনা সারার মাওলানা পাক নবীজির পাক মুখের বর্ণনা ওরে নামাজে হয় চক্ষু ঠান্ডা নামাজে হয় চক্ষু ঠান্ডা নামাও শরীয়তের ডান্ডা নামাজে হয় চক্ষু ঠান্ডা নামাও শরীয়তের ডান্ডা ওই সব পুরারান্ডা রসিক তো মানে না রে ওই সব পুরারান্ডা
রশিদ তোমা নে না সরার মাওলানা ভালো চোখটা কেমনে করলি কান ওরে ভালো চোখটা কেমনে করলে কানা সারা মাওলানা ভালো চোখটা কেমনে করলে কানা ওরে ভালো চোখটা কেমনে করলে কানা সারা মাওলানা ভালো চোখটা কেমনে করলে কানা যেই ভাবেতে প্রশ্ন করলেন কথা মন্দ না আমি ধীরে ধীরে তিনার কথা করব বর্ণনা হায় হায় আমার কাছে জিজ্ঞাসা করলেন আসরে দাঁড়াইয়া এই মারফতের স্তম্ভ কয়টি বলো না খুলিয়া আমি বলবো কথা ধীরে ধীরে বলবো কথা দিলে দিলে বিচার করবে না যা সরে বলবো কথা ধীরে ধীরে বিচার করবে না দর্শনে বলবো কথা দিলে দিলে মারফতের স্তম্ভ হলো 5টি আমি সংক্ষেপে জবাব করব মারফতের স্তম্ভ হলো 5টি 1 নাম্বার হলো তওবা 2 নাম্বার হলো মুসাসসেনা 3 নাম্বার হলো মুহাম্মালাত 4 নাম্বার হলো ইশকে কামাত 5 নাম্বারে হলো মহামায়া এই হলো 5টা স্তম্ভ আমার মারফতের একটা একটা করে আপনাদের কয়ে দিলাম অন্য কেউ যদি ঘুরে ঘুরে কইতো বাইরে জলরা কইতো 12টা স্টেশন পানি দেওয়ার পরে 6টা কর্ম 12টা স্টেশন পানি দেওয়ার পরে 6টা কর্ম কি আছে ওনার কি পাগলে মেলা পারে এনে বয়সী যেমন 12টা স্টেশনের কথা তো আপনারা শুনছেন নাকি দুইবারের দম একবার কদম সিলিন্ডার তোমার ফানা দিলা পাকা দিলা ফানা কিসে ফানা দিলা 12টা স্টেশন পানি দেওয়ার পরে 6টা কর্ম আদান প্রদান শেখায় যে তুমি মুর্শিদের দরবারে আসো কিন্তু হুশের সাথে জ্ঞান ফালে পা ফালে তারপর আসো এগুলো হলো কাজ আর কাজ একটা কর্ম আর একটা নাকি আর 6টা কর্ম এটা করতে হবে আর একটা জিনিস আছে সাধনা কর্ম এটা বইলা দিতে পারবো আমি 2 মিনিটে কিন্তু কইরা দেন না কত সময় লাগে মালিক সরকার কইছে এই যে মালিক সরকার কয় শাহনাজ সাধনা আমি 2 মিনিটে কইয়া দেয়ার কিন্তু কর্ম করে দেব কত দূর কত কঠিন সাধন ভজন আমার দাদা গুরু গানের মধ্যে লিখছে ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে তোর সাধন ভজন হবে কেমনে বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার এটা খাতা কলমের জিনিস না এটা বইলা দিন না এটা নিতে হয় কিভাবে মুর্শিদের অন্তরঙ্গ যে হয়েছে মুর্শিদের কাছে যে সবকিছু বিলীন করে দিয়েছে মুর্শিদের পছন্দনীয় মানুষ যে হয়েছে সেই ব্যক্তিটা যদি দয়ালকে গিয়া বলে বনুলো না কেনা আস্তে আস্তে দয়াল কাছে নিয়ে আপনা আপনাই দিয়ে দেবে এটা হলো মনের ব্যাপার গুরুর ভক্ত থাকে অনেক শিষ্য থাকে অনেক ভক্ত সকলেই হতে পারে না সবাইরে কি দয়াল খেলাপথ দেয় সবাইরে দেয় না দয়াল চিন্তা করে আমার এতগুলো ভক্তের মধ্যে আমি কার কাছে আমার এই বোঝাটা রাখি যে আমার এই বোঝাটা বয়ে যাইতে পারবো যার মাধ্যমে আমার নামটা থাকবে ঠিক দয়ালের আর কোনো কিছু চাওয়া থাকে না নামের আশায় দয়াল ঘুরে ওই যে বিজয় ঠাকুর বলেছে না বিনময় নাই চকিদারি দয়াল ঘুরে ভক্তের বাড়ি চাই না ভক্তের টাকা করে শুধু চাই ভক্তের মনের মতো যদি মন পাইতে পারে মনের মতো যদি মন হয় এটাই হলো ভক্ত গুরুর চাওয়া কি একটা অভক্তরে ভক্ত করে যদি ভক্ত বানাইতে পারে অভক্তরে ওই অভক্তরে ভক্ত বানায় ভক্তের মধ্যে দিয়ে মুর্শিদ তৈরা যায় আর যেটি অভক্তকে তরে নেওয়ার জন্য মুর্শিদ নিজে এখন এই 6টা কর্ম কি বিষয়টা হলো আমি বলে দিই রজ্জব আলী দেওয়ান একটা গানে লেগেছে কামকুরুত 6 জেলা ছেড়ে বলা হয়েছে কামকুরুত 6 জেলা ছেড়ে যেতে হবে কর্মপুর খুঁজে দেখ মন সাধন রাজ্য বহুদূর মানে কামকুরুত 6 জেলা ওই যে 6টা কর্মের কথা বলেছে না সাধকের গানটা আমি রাখবো না গানের মধ্যে জবাব হয়ে যাবে বলা আছে
কানপুরে কর্ণধারী তথায় আছে মন ব্যাপারী, মায়ার রাজ্য ত্যায্য করি যেতে হবে বিশ্বাসপুর। একটা একটা করে নিয়েন। সেই বিশ্বাসের ঘাট পার হওয়ার পর যেতে পাবে চরণপুরে ভক্তির শহর। সেই শহরের পাশ পাইলে চলে যাবে ইন্দ্রপুর, খুঁজে দেখ মন সাধন রাজ্য বহুদূর। একবার এই যে একবার শেষ পর্যন্ত হওয়ার পরে আর কোন কর্ম নাই, একবার শেষ পর্যন্ত ঠেকাইতেছি। তারপরে হলো আছে ইন্দ্রপুরে 10টি থানা, মাসুক বিনে যায় না যাওয়া, পারবো না কেউ, আমি পারবো না, সাধকরা পারবো। মাসুক বিনে যায় না যাওয়া, যেজন বাদ করে ওই 10টি থানা সে হইল খুব চতুর, একমাত্র চতুর লোকেই পারে। তখন কাম সাগরে পারে যাবে, ইন্দ্রদ্বীপের সাথে যুদ্ধ দিবে, সেই যুদ্ধে যে জয় হবে সেই যাবে সাধনপুর। খুঁজে দেখ মন সাধন রাজ্য বহুদূর। আছে জ্ঞানের রাজ্য সাধন দেশে, সেই দেশেতে যে গিয়াছে শক্তির অধিকার হয়েছে প্রেম সাগর আনন্দপুর। সেই সাগর পাড়ি দিলে মুক্তির শহর তথাই মিলে, সাধক রজ্জবের তার নাই কপালে, সাধক রজ্জবের তার নাই কপালে, ভয় করে অপমৃত্যু। খুঁজে দেখ মন সাধন রাজ্য বহুদূর। এই যে এই পর্যন্ত আসলে শেষ। এই যে 6টি বলা সহ এই 6টি কর্ম বললাম, বললাম, বইলা দিলাম, আমার ভিতরে ওইটা নাই, লাভ হবো কোনো? আমরা বলতে পারি কিন্তু কর্ম করতে পারলে আমরা এগুলি আজ নাকি? আমরা তো জানি যে প্রশ্ন করলে খালি জবাব দিয়ে যাবো। যাই হোক, আমার আলেম সাহেব, আমি পালার ভিতর তেমন যাব না, আমার আলেম সাহেব আজকে শক্ত আলেম পাইছি, যে সমস্ত কথাগুলো কইছে মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। হ্যাঁ, মানে একটা কইলে যে 10-5টা দেহ মানে কইতেছে, এটা আমার কাছে ভালো লাগতেছে। কারণ ইমাম হুসেনকে যে শহীদ করলো সেই পর্যন্ত উনি গেছে। আলেম ভালো পাইছি না? এরকম আলেম যদি প্রতিবারে যদি আবার করে কথা বলতে আমাকে একটু কথাই বলে নাকি? মানে আমি মানে উনি ভাবতেছে যে গাজীপুর থেকে আইসা আবার হুজাই নৌকাটা একটু কষ্ট করে পাইব, আমি অন্য কোনো একটু পাইয়া দিই, মানে ট্রাই গিয়ে দিছে। এর দিকে যে একটা মালা দিই না, আলেম পাইছি ভালো, এর দিকে যে মালাটা দিলাম। আমার আলেম ভাই ওই যে দেন না যে মোরগ মার্কা নারকেল তেল, আমার আলেম ভাই আজকে ওই রকমই হয়েছে। বিষয় হলো উনি যে ভিতরে ভিতরে এত বড় ফকিরের আবার জানা, মানে এটা আর কি পাইলাম, মানে নামাজ নেও, ভালো ভালো কথা কইছে, প্রশ্নের উত্তর কি দিল না দিল ওটা আমার দেয়ার বিষয় না, সব মুই জ্বালাইছে নাকি? হ্যাঁ, জাতের ফকির আজকে মানে উপরটা করতেছে শরীয়ত, ভিতরে ওনার মার্কো, আর যার কারণে এত কথা কইলো। যাই হোক, ভাল লাগলো তার কথা। যেখানে যেখানে দেখা যায় এই নামাজ সম্বন্ধে সেই শহীদের কথা বলা হয়েছে, ইমাম হোসেনের কথা, তাহলে উনি আলেম ঠিক আছে, কিন্তু আলেমদের মধ্যে একটু পার্থক্য আছে নাকি? যে যাই হোক, সাদা মনের একজন মানুষ, এখানে আর আমার কথা করার কোনো কিছু নেই। ওই যে আহকাম আরকামের কথা বললেন, আমি তাকেই বলছি আহকাম আরকাম, ফরজ নফল সুন্নত ওয়াজিব যা আছে সবই শেখামু, আরেকটা আইগেন ব্যাকি পাইবেন আইগেলেই পাওয়া যাবো সুন্নত কি, ফরজ কি, ওয়াজিব কি, আহকাম কি, আরকাম কি, সব বোঝা যাব। আমরা কোন ধরনের সুন্নত করি, আমরা ফকির হয়েছি, সুন্নত কার? আমার দল নবীন না? হ্যাঁ, ফরজ কার? আল্লাহ না? এগুলা একটা একটা করে ধরে ধরে সবই শেখামো। আই এত পড়ছি শেষই, আর কি কমু নাকি? আর কিছুই নেই। মারফতের সাধন ভজন সবই পাবেন, সবই দেখবেন, যদি একজন মানুষ গুরু ধরার লোক থাকেন, গুরুর কাছে গেলে সবই পাবেন, তাছাড়া পাওয়া সম্ভব না। আর আগে আমরা একটা একটা করে ভেঙে ভেঙে বলছি, এখন বর্তমান অবস্থান খুব খারাপ। এটা আমার লিখে আবার বিশ্বাস ভালো হয়েছে, আমি এই যে উচিত কথা একটা করে ভালো হয়েছে কে নিয়ে জানেন? আজকের ভাই আমাকে বাইনা করে নিয়ে পিসাবরা কত পিসাবে খেলা হতো না, আমাকে বাইনা করে নিয়ে কয় কি মার পথ যা আছে সব আজকে মানে আমাগো কাছ থেকে শিখে ওরা পীরগিরি করবো, বুঝছেন? আমাগো কাছ থেকে শিখে ওরা পীরগিরি করবো। মুরিদ হয়েছে মানে 6 মাস হয়েছে, মুরিদ 1 বছর হয় মুরিদ হয়েছে, 6 মাসে খেলাপথ নিবে নিয়ে ঘুরতেছে, যে খেলাপথটা দিলেই যায় দিকে। আর এখন আমি এই জন্য জরিপ বাজান খুশি হয়েছি কি নিয়ে জানি, এখন বর্তমানে ব্যাটি ব্যাংকে পাওয়া যায় না, তাহলে এটা ভালো হয়েছে না? যাগো দরকার আছে তারা গুরুর কাছে যায় না, এই যে আহকাম কি, আরকাম কি, সুন্নত কি, নকল কি, ওয়াজিব কি,
তারপরে যে পাঁচটি স্তম্ভ, নামাজ রোজা হজ জাকাত, এই যে শরীয়তের পাঁচটি স্তম্ভ, নামাজ রোজা হজ জাকাত কলেমা, আপনারা যেভাবে করেন আমরা সেইভাবে করি না, আমাদেরটা একটু ভিন্ন নাকি? যে নামাজ পড়ে সে হলো নামাজি, যে জাকাত দেয় সে কি, আচ্ছা, আর যে রোজা করে সে রোজাদার নাকি? আচ্ছা, হজ করলে সে হাজি। আচ্ছা, যে কুরবানি দেয়, আচ্ছা এইখানে আমাদের একটু বিষয় আলাদা, আমরা কলেমা পড়ি দেখে শুই না যাই না বুঝে কলেমা পড়ি। এই যে আপনারা বললাম না যে আসেন সবই পাবে না, হকাম আর কাম রাত একটা একটা করে সব দিন হজ করি। কোথায় হজ করি? যাদের টাকা পয়সা আছে তারা হজ করার জন্য যাইতে পারে সেই দূরে জরিপ বাজার এলে, যারা ধনী মানুষ তাহলে আমার তো ওইরকম কোনো কিছু নাই নাকি জরিপ বাজার? আমার থাইতে মুর্শিদের, আমার দয়াল কাছে আমি একটু প্রার্থনা করে আমার বাসার চাঁদের কাছে, আমার সেই হজ করার জন্য টুকুরে যাওয়ার ক্ষমতা নাই, টাকা পয়সা নেই, আমার বলতে কোনো কিছু নেই। আমি বড় পীরের দরবারেও যাইতে পারবো না, খাজা বাবার দরবারেও যাইতে পারবো না। যাহা কিছু আছে দয়াল আমি যেন তোমার মাঝে জানি সব কিছু পাই। গুরু ধরার উদ্দেশ্য মুর্শিদ ধরে কেন জানি? ইহার মধ্য দিয়ে আমি আল্লাহ রাসূলকে আমি পাবো। তাছাড়া গুরুর কাছে যাওয়ার প্রশ্ন হতো না। ওই যে বলেছেন না, নিজেকে চিনা জানা। আমি যদি আমাকে চিনতে পারতাম, জরিফ বাজানের কাছে যাবো কে? রজব আলী চানের কাছে যাবো কে? আমির হামজা চানের কাছে যাবো কে? আমার রশিদ চাঁদের কাছে যাবো কে? আমার বাসার চাঁদের কাছে যাবো কে? আমি তো নিজেকে চিনতে পারি না, বুঝি না বিধায় আমি আজকে এই জায়গার মধ্যে পড়ে নিজের ভুলটা ধরে আমি আজকে দয়ালের চরণের মধ্যে গিয়ে বলি দয়াল আমার কিছু নেই। তাহলে আমরা নামাজ পড়ি দেখে শুনে, ওই যে একটা কথা বলেছে না, বসে দেনে দিলের টানে দূরের বস্তু সামনে কর, সচক্ষে দেখে শুনে দেল হুজুরি নামাজ। আমরা কলেমা পড়ি, আমরা হজ করি, জাকাত দেই, কুরবানি কি নিজের দেহটা আগে কুরবানি দাও, পরে পশু কুরবানি দাও নাকি? তাহলে আমাদের বিষয়টা হলো আলাদা বিষয়। যাক সে কথা, একটি মাত্র প্রশ্ন আমি আপনাকে করবো। আপনার কথা ধরন আমার কাছে সবই ভালো লাগছে। আমার একটা প্রশ্ন, কোন একটা নামাজ পড়লে বাড়িতে আসবে 100 নেকি হয়? একটা নামাজ পড়লে সেই নামাজের নাম কি? আর আপনার হলো যে ঈদের নামাজটা কয় রাকাত দেওয়া যান? ঈদের নামাজটা 2 রাকাত কেন? এটা একটু করুন। হ্যাঁ, 6 তাকবীর 2 রাকাত, এর পিছনে কারণটা কি? একটা কথা, আর একটি কথা, এমন একটা ব্যক্তি ছিল সে জীবনেও নামাজ পড়ে নাই, মাথায় ছিল চুল, গুরু তাকে দোয়া করছিল মাথায় হাত দিয়ে, নামাজ রোজা কিছুই করে নাই। মাথায় হাত দেওয়ার পরে ওই ব্যক্তিটা ওই চুল নিয়েই বেচতে যাইব। আমার জানার বিষয়, কে তারা দোয়া করছিল ওই ব্যক্তিটা কি দরকার আছে না? গুরু মাথায় হাত দিছে বিদায় মাথার চুলই তিনি কাটে নাই, চুল নিয়েই সে ব্যস্ত বসে। আল্লাহ ডাকতে কয়, ও যখন আমার নায়েবের রাসূল ওর হাত মাথার উপর হাতটা রাখলো, হাতটা রাখার পরে গুরুকে সম্মান করে ও যখন চুল কাটলো না, পরে চুল নিয়েই ওর বেচতে দিয়ে দাও। গুরুকে সে বক্তটাকে আপনি তো নামাজ না পড়ে বেচতে যান, জানার দরকার আছে না? নামাজের যদি এতই গুণ থাকে, নামাজ ছাড়াই বেচতে গেল। আমার জানার বিষয় এটা কথা রইল। ভালো চলতে কেমনে করলি কালা, ওরে ভালো চলতে কেমনে করলি কালা, সরে ভালো চলতে কেমনে করলি কালা। বাজান বলতে বলতে অনেক কথাই এসে পড়ে।